বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আজ হচ্ছে 13-3-2025 সাল। আজ 12তম রমজান, রমজানুল মুবারকবাদ। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের ঘরে আছে ছেলে, আপনাদের ঘরে আছে মেয়ে, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্র-পাত্রী দুইটাই আছে। আমাদের এলাকার নাই। আচ্ছা, এক ভাই, তার ছেলে হচ্ছে আর্মির ক্যাপ্টেন, 96 ডেট অফ বার্থ, 5 ফিট 10 লম্বা, ধানমন্ডিতে সেটেল। উনি ব্রাউনবাড়িয়া এলাকার মেয়ে চাচ্ছে, ঢাকাতে সেটেল, ভালো একটা সুন্দর মেয়ে চাচ্ছেন। ঠিক আছে। আরেক ভাই, ওনার হচ্ছে ওনার ভাইগনা হচ্ছে বিবিএ কমপ্লিট করে, 5 ফিট 10 লম্বা, দেখতে খুব সুন্দর, ধানমন্ডিতে সেটেল। বয়স একটু হয়ে গেছে, বয়সটা আপনার 35-এর মতো, অবিবাহিত। এই ছেলের জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আর ওনার আরেক ভাগ্নি, ও হচ্ছে ডাক্তার, 87-তে ডেট অফ বার্থ, 5 ফিট 3 লম্বা, দেখতেও সুন্দর। ওরা একটা ডাক্তার ছেলে চাচ্ছে। আরেকটা পাত্র, এই পাত্র হচ্ছে আপনার ধানমন্ডিতে সেটেল, ছেলে ব্যারিস্টার, ওর বয়স 30, 5 ফিট 6 লম্বা। ওরা একটা ভালো সুন্দর ব্যবসায়ী মেয়ে চাচ্ছে, ওদের আবার বিজনেসও আছে। আরেক ভাই, কালকে ওনারা ইনভাইট করে নিয়ে গেল, ধানমন্ডিতে সেটেল, 9 তলা বিল্ডিং, নিজস্ব এবং মার্কেট, অনেক কিছু আছে। মেয়েটা এত সুন্দর, মানে এত এক্সেলেন্ট সুন্দর মেয়ে। মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়তেছে, 2004-এ ডেট অফ বার্থ। মেয়ে অপূর্ব সুন্দর, এক কথাই। আমি তার সাথে ছবি টবি তুললাম, রাতের বেলা আমাদেরকে ডিনার করালো। খুব মানে অনেক এ ক্লাস একটা মেয়ে, কিন্তু এই বয়সের মেয়ে বিয়ে দিতে চাচ্ছে, কারণ মেয়ে দেখতে আসলেই সুন্দর। যে কারণে তারা একটু তাড়াতাড়ি চাচ্ছে বিয়ের জন্য। ও খুবই সুন্দর, মেয়ের সাথে ছবিগুলি দিলাম। তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে মেয়ে নিজের হাতে কাবাব বানিয়ে আমাদেরকে খাওয়ালো। মানে আছে না, কিছু কিছু মানুষকে দেখলে আসলেই মানে মনে হয় যে এই মেয়েটা যেখানে যাবে ইনশাল্লাহ খুবই ভালো থাকবে, আমার বিশ্বাস। এবং এটা আমি অনুরোধ করব আমার যেই বোনরা আছে তাদের ছেলের জন্য, যদি উনি আবার চাচ্ছিল একটু হয়তো বিসিএস ম্যাজিস্ট্রেট, তারপরে আপনার দেশের বাড়ি ওদের হচ্ছে যশোর, মেয়ের ডেট অফ বার্থ 2003। হ্যাঁ, তো ওর একটা ভাই বুয়েটের ইঞ্জিনিয়ার, ফ্যামিলি তো খুবই ভালো। তো ওদের জন্য দোয়া চাই, একটা যাতে আল্লাহ মিলিয়ে দেয় ভালো তাদের জন্য। আরেকটা ভাই, ওনারা হচ্ছে শিল্পপতি, বিশাল বড় শিল্পপতি, ওদেরও টাওয়ার অনেক কিছু আছে। ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডেট অফ বার্থ হচ্ছে 96, হাইট হচ্ছে 5 ফিট 10, অনেক হ্যান্ডসাম, গুলশানের সেটেল। ওরা একটা ব্যবসায়ী শিল্পপতির মেয়েই চাচ্ছে। আরেক ভাই, ওনার মেয়ে হচ্ছে ডাক্তার, ওনারা শিল্পপতি, ওনার একটা ডাক্তার ছেলে চাচ্ছে। মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 97, হাইট হচ্ছে 5 ফিট 4, অনেক গ্রুপ অফ কোম্পানির মালিক। অনেকে আছে ডাক্তার মেয়ে চান। আপনারা একটু ডাক্তার ছেলে যারা আছেন একটু দ্রুত যোগাযোগ করেন, কারণ আপনারা আসলে আমি জানি না যে অনেক ডাক্তার ছেলে আছে অবিবাহিত, কিন্তু ওরা অনেক সময় দেখা যায় যে ভালো জায়গায় না পড়লে তখন আবার আমাদের কাছে আবার ডিভোর্স হয়ে আসে। তো একটু আগে যদি যারা এগ্রি করে, আমি বিয়ে শাদীর ক্ষেত্রে আমি এইটা বলি যে যত পাত্রপক্ষরা যারা আগ্রহ করে নেয় সেখানে কিন্তু আপনারা আত্মীয়তা করতে পারেন, কারণ আগ্রহের জিনিসই কিন্তু ভালো থাকে। আপনি দেখা যায় আপনি এমন চাওয়া পাওয়া চাইলেন যেটার সাথে আপনার চাওয়ার সাথে পাওয়ার কোনো মিল নাই, আল্লাহ কিন্তু আকাশ কুসুম কখনোই দিবে না।
প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে যে আমি কি চাই, আমি সেটা পেতে পারি কিনা। আর এগুলি সব পূরণ করবে আমার আল্লাহ মহান। আপনি আল্লাহকে মেনটেন করেন, আল্লাহর নামাজ রোজা আদেশ নিষেধ সবকিছু মেনে চলেন, আপনি দেখেন আপনার জীবনে সফলতা আসবেই। তো আমি সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণে কাজ করতে, যেটা ভালো সেটা বলতে। যেমন আমি কালকে আমার খুব নিজেরই কষ্ট লাগে যখন কাউকে কোনো কিছু দিতে পারি না, অসহায়ত্ব বোধ করি। অনেক মসজিদ মাদ্রাসা, নিজেও 2টা মাদ্রাসা পরিচালনা করি, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনাদের দানের মাধ্যমে এই যে আমি আপনাদের জন্য কাজ করি না, আমার এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে হয়। তো এতগুলি মানুষের রিজিক, এতগুলি মানুষের একটা আমি খুব হিমশিম যখন খাই তখন আমি আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাই। আমি বুঝাতে পারবো না যে আমি অবাক। কালকে ওদেরকে রাত ইফতারি পরে ওর 8টা-9টা বেজে গেছে, আমার সকল স্টাফরা আসেন না, আপনি আসেন। আমি শুধু আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ তুমি তো রহমানুর রাহিম, তুমি সাইদে মুরসালিন, তুমি এই আমার এই মানুষগুলির আল্লাহ রিজিকের ব্যবস্থা আপনি করে দেন। আমি অবাক হয়ে গেলাম, আমি জানিও না। আমি বিকাশের দিকে তাকায় দেখলাম কোত্থেকে জানি কে 5,000 টাকা পাঠালো। আমি সাথে সাথে নামাজে বসে গেলাম যে আল্লাহ, আমি তো আপনার কাছে লজ্জিত, আমি লজ্জিত, আমি লজ্জিত। যেই পাঠাইছে আমাকে এখনো বলে নাই, আমি তার আল্লাহর কাছে আমি দোয়া করি অন্তরে অন্তঃস্থল থেকে, তাকে যাতে আল্লাহ ভাইয়ের দে, রিজিক দে, আল্লাহ ভালো রাখে তার। আমি ছোট্ট এই ব্যাপারগুলি কি আমার খুব কষ্ট, মানে আমি লজ্জিত হয়ে যাই আমার আল্লাহর কাছে, আমি লজ্জিত হয়ে যাই। তাই আমি, আপনারা কেউ মনে করবেন না যে হয়তো কান্নাকাটি করি কিছু পাওয়ার জন্য না, আমি আমার আল্লাহর জন্যই কান্নাকাটি করি। আমি লজ্জিত হলে আমার আল্লাহর জন্য কান্নাকাটি করি। আল্লাহ সকল সমস্যা সমাধানের মালিক, আর তো কারো ক্ষমতা নাই। আমরা তো ওসিলা মাত্র। আপনারা যখন আমাদের কাছে বায়োডাটা ছবি দিবেন, আপনারা প্রত্যেকে আপনাদের চাওয়া পাওয়াগুলি আল্লাহর কাছে বলবেন এবং আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিবে ইনশাল্লাহ। এই বর্তমানে আসলে আমি বুঝি না, মানুষ ও মানবতা আগে হোক, আইন পরে হোক। কালকে একটা ফুটপাতে দোকান দেওয়াতে একটা ছেলে কত একটা মানুষের রিজিক যে নষ্ট করে, আল্লাহ তার, আমার কষ্ট লাগে। কেউ যদি ব্যবসা বাণিজ্য করে, একটা মানুষ, আমি যেমন বিজনেস করে, হাজারো মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, ঠিক তদ্রুপ একটা ছেলে যখন অসাহিত্য নিয়ে তার ছেলেরা বলেন, মেয়েরা বলেন ব্যবসা করে, তার রিজিক নষ্ট করবেন না। রোজার মাস কাউকে কাউকে পেরেশানি করবেন না। আগে মানুষ ও মানবতার জয় হোক। আমার এটা নিজের কষ্ট থেকেই বললাম। সবাই ভালো থাকবেন, পাত্রপাত্রীর সন্ধানে ইনশাল্লাহ আসবেন। আমরাও তো মানুষ, আল্লাহর সৃষ্টি জীব, আমাদেরও খারাপ লাগে খারাপ কিছু দেখলে। যত হয়তো অর্থ নেই, বিত্ত নেই, ক্ষমতা নেই, কিন্তু দোয়া তো আছে। আমি সেই দোয়াতেই আমি থাকতে চাই। এবং কেউ যাতে এই রোজার মাসটা দেখি যে রোজাটা আসলে কারো রিজিক নিয়ে উচ্ছেদ অভিযান, কারো রিজিক নষ্ট হয়ে যাচ্ছে। আহারে কত কষ্ট করে একটা মানুষ, এই যে আমি আমার প্রফেশনে আছি, সততা পরিশ্রম দিয়ে কাজ করছি, এরকম তো প্রত্যেকটা মানুষ। এই ছেলেটাকে যখন ধরলো, যখন বললো যে আমার তো চাকরি হয় না, আমি কি করব, হয়তো তার এই একটা দোকান দিয়ে তার ঘরে তার মানুষগুলি রিজিকের ব্যবস্থা করে, সেই রিজিকগুলি যাতে আল্লাহ নষ্ট না করে। আমি সবসময় বলি প্রত্যেকটা মানুষই, বিশেষ করে আমার পুলিশ ভাইদের বলবো, আমার আব্বা একজন পুলিশ ছিলেন, সবসময় তার মাথায় থাকতো আগে মানুষ ও মানবতা, পরে আইন। এই জিনিসগুলি যাতে সবার মধ্যেই থাকে, এই কামনা করছি। আমি আমার সামান্য ক্ষুদ্র প্রফেশনে আছি। আপনারা যারা আসতে চান আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন ইনশাল্লাহ, আমি আছি আপনাদের পাশে। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আল্লাহ সকল বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ সবারই আল্লাহ ভালো রাখো, রিজিকের ব্যবস্থা করে দাও। আমিন।